দিল্লি কালকাজি মন্দির যাওয়ার ছিল, এত লেট হয়ে গেছে যার বলার মতন না। এক রাত বাকি আছে, কিন্তু এখন বেরোতে হবে তাড়াতাড়ি, অটোটা ধরতে হবে, ঠাকুর দেখা মুশকিল হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রাত আছে এখনো, তাই আমরা বেরিয়ে পড়েছি। এখন অটো থেকে নেমে পড়লাম, এবারে আমাকে যেতে হবে রেলওয়ে ট্রেনের টিকিট কাটার জন্য। ট্রেনের টিকিটে মেট্রোর টিকিট কাটতে হবে, টিকিটটা কাটা হয়ে গেল, এবারে মেট্রোটা ধরতে হবে। তো নিচ থেকে আমাদের উপরে উঠতে হবে, কারণ মেট্রোটা পাতাল রেল চলে, তো মেট্রো চলে এসছে, মেট্রোতে উঠে যাই। এরপর আমাকে এই মেট্রো করে আমাকে নামতে হবে মিডিলে, হসকাস বলে মেট্রো আছে, ওখানে নামতে হবে। নেমে আমাকে আবার ম্যাজেন্টা লাইন নিতে হবে, কারণ আমি যেটাতে যাচ্ছি এটা হচ্ছে ইয়েলো লাইন, তো আমি এখন ম্যাজেন্টা লাইন ধরার জন্য ইয়েলো লাইন মেট্রো থেকে নেমে পড়লাম। এবারে অপোজিটে ম্যাজেন্টা লাইন, তো ওই অপোজিটে মেট্রো ধরতে গেলে তোমাকে উপর দিয়ে মানে এক রাউন্ড মেরে অপোজিটে যেতে হবে। তো এখন ম্যাজেন্টা লাইনে মেট্রোতে ওঠার জন্য ম্যাজেন্টা লাইন মেট্রো চলেও এসেছে, এবারে আমি এটাতে উঠছি। এবারে আমাকে ম্যাজেন্টা লাইনে মেট্রোতে উঠে আমাকে নামতে হবে কালকাজি মন্দির। তো মেট্রোতে চলে এলাম, এবারে আমাদের বাইরে বেরোতে হবে, বাইরে বেরোলেই কালকাজি মন্দির। আর এই কালকাজি মন্দিরে এখন যেতে হবে, কারণ ওখানে এখন অনেক বড় লম্বা লাইন পড়ে আছে, হয়ে গেছে মনে হয়, কারণ অনেক টাইম হয়ে গেছে, দেরিও হয়ে গেল আমার আসতে। এই যে স্টলগুলো দেখছেন, এখানে ঠাকুরের প্রসাদ বিক্রি হয়, এখান থেকে নিয়ে মন্দিরে যেতে হয়। এই যে যেরকম পারে মন্দিরের ভেতরে তো এলাম, কিন্তু এখানে প্রচণ্ড লম্বা লাইন পড়েছে, এখন সবার পেছনে যেতে হয়, এবং সবার পিছনে যেতে হলে আমাকে আবার এক রাউন্ড বেরিয়ে আসতে হবে, মন্দিরের একদম পেছন দিয়ে ঘুরে একদম ব্যাক সাইডে যেতে হবে পিছনের দিকে। বুঝতে পারছেন কীরকম লাইন পড়েছে। আপনারা যদি আসেন একটু সকাল সকাল আসবেন, কারণ আপনাদের 6টার দিকে এখানে পৌঁছাতে হবে, আমি পৌঁছেছি 8টার সময়, সেই জন্য দেরি হয়ে গেছে। তাহলে একটু যদি সকাল সকাল আসা যায় তাহলে এই ভিড়ে থাকা প্রথম লাইনটা পাওয়া যায়। তো আমি ঠাকুরের মাথায় গোলাপ ফুল দেবো, একজন কালকাজি ঠাকুর, আমি এখানে গোলাপ ফুলটা নিয়েছি, একটা গোলাপ ফুলের স্টিকের দাম 20 টাকা। এখানে দেখতে পাচ্ছেন কত লাইন আছে পেছনে, আগে কোনো মতো এসছে। এবারে মন্দিরের গেটে পৌঁছে, যে লোহা, এই যে দেখতে পাচ্ছেন একটা গান পাত্র, টোটালটাই লোহার তৈরি। তারপরে ভিতরে মন্দিরে ঢুকলাম, এখন এখানে ফুলটা দেবো এবং প্রণামীটা দেবো। সেই প্রণামীটা দিতে গেলে এখন কাছে পৌঁছাতে পৌঁছাতেই যে কত লোক ফেলবে, আমি কত ফেলবে দেখতে পাচ্ছেন কতটা ভিড়। একবার কেউ সামনের দিকে ফেলে তো, একবার কেউ পিছনের দিকে ফেলে, একবার কেউ সাইড দিয়ে ফেলে তো, একবার কেউ বাম দিকে ফেলে, এরকম ফুলে ফুলে ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছেন কালকাজির মন্দিরের ঠাকুর। তো আমরা এখন মন্দির ঠাকুরকে প্রণাম করলাম। তো এখন আমরা আপনাকে বাইরের পোর্শনটা দেখাই একটু, মন্দিরের উপরে ভিতরে যে ঠাকুরের সিংহাসনটা, এই হচ্ছে বাইরে যখন বেরিয়ে আসবেন এখানে যজ্ঞ হচ্ছে, সেখানে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে এবারে বাইরে ধীরে ধীরে বাইরের দিকে বেরোবো। আর বাকি পুরোটাই আপনাদের দেখাতে পারবো না, কারণ এই পুরোটা এমন একটা ক্লোজিং জায়গা যে ক্যামেরা মানে চালানোর মতন, টোটাল ভিডিওটা নেওয়ার মতনই পজিশন নেই, কারণ দাঁড়িয়ে যে পুরো ফটোটা মানে ভিডিওটা নেবেন, সেই ভিডিওটা নিতে গেলে খুব অসুবিধা, কারণ জায়গাটা এতটাই ক্লোজ। এবারে বাইরে তো বেরিয়েছি, বাইরে একটা ওং আছেন আমাদের শিবালয়ে, এবারে এটা যে দেখতে পাচ্ছেন নমঃ শিবায়, টোটালটাই তামার একদম তৈরি। এখানে এখানে কেউ ঠাকুর যারা মানত করেন, এখানে নারিয়েল দেওয়া হয়, এই সবাই দেখছেন নারিয়েল দিচ্ছেন, নারিয়েল নকুলদানা এবারে দেওয়া হয়ে গেলে এখানে একটা প্রণাম করে বাইরে বেরোবো, কারণ অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, খেতেও হবে, খিদেও পেয়েছে। তো এখন এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই মেট্রো উপরে যাচ্ছে, ইয়ে ধীরে 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 পাতালের মধ্যে প্রবেশ করে, এই মেট্রোতেই এখন করে অপোজিটে যাবো, তাহলে মেট্রো ধরে এখানে ফিরতে হবে। তার আগে একটা পদ্ম মন্দির আছে, সেই পদ্ম মন্দিরটা আপনাদের একটু দেখাই। তো এখন পদ্ম মন্দিরের কাছে ঢুকেছি ভেতরে, তো এত সকালবেলা কুয়াশাটা টোটালটাই রয়েছে, তো টোটাল ভিডিওটা ততটা ক্লিয়ারেন্স হচ্ছে না, যতটা পারছি আপনাদের দেখাবো। এখন তো আগের দিকে যাই,
তো দেখি কি পরিস্থিতি। এটা হচ্ছে লোটাস টেম্পল, আমরা বাংলায় বলি পদ্ম মন্দির। তো এই পদ্ম মন্দিরের ভেতরে এমন একটা পরিস্থিতি যে ভেতরে কোনো মোবাইল বা কোনো কথা বা কোনো সাউন্ড ভেতরে নেই, একদম নিঃশব্দ ভিতরে। তো মন্দির দেখতে পাচ্ছেন এই যে ফরেনাররা সব আসেন এখানে। এটা পদ্ম মন্দির। এখানে নিয়ম আছে যে এখানে জুতো পরেও যাওয়া যায় না, কারণ ভিতরে ঠাকুর রয়েছেন, যে স্টিম জ্বলছে সেই স্টিমের জন্য প্রদীপ জ্বলে। তো তার ভিতরে ভিডিও ক্যামেরা করা ওদের মানে চলে না, সেই জন্যই ভিতরে অ্যালাউ নেই। সেজন্য বাইরে যতটুকু পেরেছি ভিডিওটা তুলেছি। এই জলটা দেখতে পাচ্ছেন এখানে না পদ্ম ফুল ফোটে। গ্রীষ্মের সময় পদ্ম ফুল ফোটে, তখন শীতের সময়। তো সে জলগুলো এখন ক্লিন করা হচ্ছে, ওই যে গোড়ায় যে মাটি আছে সেগুলো ক্লিন করা হচ্ছে, সেই জন্য সেই জলে আর এখন পদ্ম ফুল হচ্ছে না। এবারে বাকি পার্কটা একটু ঘুরে দেখাই, কারণ পার্কের ভিতরে এমন সব ঘিরে রেখেছে যে ভেতরে টোটালটাই পার্ক, মানে ফুলের বাগানগুলোও দেখতে দেয় না। দূর থেকে যতটা পারেন ফটো ভিডিও করেন, ফটো খেঁচেন, সেলফি নেন, যাই কিছু করেন। দেখছেন পদ্ম মন্দির পাথর, পুরো পুরো পাথরের দিয়ে তৈরি। মানে এটা একটা সায়েন্সের, একটা বলতে পারেন একটা সায়েন্সের ডিপার্টমেন্ট এটা। জুতো যে রেখেছিলাম, জুতো বাইরে থেকে ভিতর থেকে নিয়ে এসেছি, এবার জুতো নিয়ে জুতো পরতে হবে। দেখেছেন প্লিজ ডিপোজিটের সুয়ে আপনাকে এখানে জুতো জমা করে যেতে হবে, আবার এসে জুতো মন্দিরের ভিতর থেকে ঘুরে এসে আপনাকে আবার জুতো নিতে হবে। যেটা আমাদের দক্ষিণেশ্বর বা কালীঘাটে যেটা আমাদের হয়, ঠিক সেমই পরিস্থিতি। এবারে বলুন, এই দুটো গাছ আপনাদের দেখাচ্ছে, এই দুটোতে ফল ধরেছে, ছোট ছোট ফল। কমেন্টসে বলতে হবে ফলের নাম কি, এটা ফার্স্ট প্রাইজ দেবো যে বলতে পারবেন। এবারে ফুলের বাগানগুলো দেখি। ফুলের বাগানগুলো, এগুলো হচ্ছে গাঁদা ফুল। এগুলো তো বলারও কিছু নেই, কারণ এখনো সেজে উঠে পারেনি, এখন সাজানো চলছে এদের। ভিড় ক্রমশ বাড়ছে, কারণ ঠান্ডাও ক্রমশ বাড়ছে। 11:30 12টা বেজে গেল, ঠান্ডা ক্রমশ বাড়ছে। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে এলে, যখন আপনি নেহরু প্লেসের দিকে আসবেন, তো নেহরু প্লেসের দিকে এলে এখানে আমাদের শিব ঠাকুর যে আমরা বলি, সে শিব ঠাকুরটা জাগ্রত ঠাকুর রয়েছেন, প্রচণ্ড ভিড়। তো এখন মেট্রো ধরছি, মেট্রো ধরে এখন বাড়ির দিকে রওনা। যদি আমার দেখানো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্তে, জয় হিন্দ।